আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা ভাবছেন যে ডাকসুর নেত্রী রাফিয়ার বাড়িতে আগুন লাগিয়েছে, ককটেল ফাটিয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগের পোলাপান, এটা ভুল ধারণা। এই 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 বাড়িতে আগুন ওই রাফিয়ার লোকজনই লাগিয়েছে, বা ওরা যে গ্রুপের লোক ওই গ্রুপের লোকজনই লাগিয়েছে। কেননা আপনাদের কিছু ক্লু দেই, তাহলে বুঝবেন। মানে এরা দেখেন না, একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র জিনভূতি নিয়ে গিয়েছিল, উদাও হয়ে গিয়েছিল, প্রদোষ আওয়ামী লীগ ছাত্রলীগের উপর দিয়েছিল। এরপরে দেখেন আরও বিভিন্ন জায়গায় আগুন লাগানোর বিষয়টি একের পর এক কিন্তু তারা এই আওয়ামী লীগ ছাত্রলীগের উপর চাপিয়ে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত একটি ঘটনায়ও তারা আওয়ামী লীগ ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা প্রমাণ করতে পারে নাই। যেমন কাফির বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে আপনারা জানেন, ওই যে সেন্ট মার্টিন দ্বীপে কাফি কন্টেন্ট ক্রিয়েটার কাফি, তার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা আজও পর্যন্ত কোনো প্রমাণাদি হয়েছে, কোনো সালিশ বিচার হয়েছে? হয় নাই। কিন্তু পাশাপাশি দেখেন এই ডাকসুর নেত্রী রাফিয়া যে আঙ্গুল চুষবে বলছেন, আমরা আঙ্গুল চুষবো, তার সমস্যা হয়েছে পুলিশের সাথে। আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে তার কোনো সমস্যা হয়নি, রাদার সে নিজেকে বাঁচাতে তারা এই কাহিনীটি করেছে। কারণ সে এমনভাবে মানে মানে ভাইরাল হয়েছে, তাকে বিভিন্ন মানে নোংরা নোংরা ব্যক্তির সাথে তুলনা করেছে। এখন সে তার যে ওই দিন অ্যাক্টিভিটিস, সাদিক কাইম তো বলে ফেললো যে নারী হেনস্থা করেছে পুলিশ, উল্টো দেখা গিয়েছে প্রমাণাদি সহ ফেসবুকে ইউটিউবে লোকে দাঁড় করায় দিয়েছে রাফিয়াই পুলিশদেরকে হেনস্থা করেছে, রাফিয়াই পুলিশদের সাথে অসভ্য বর্বর আচরণ করেছে। অর্থাৎ মানে যত সব ঝামেলা হয়েছে ওর পুলিশের সাথে হয়েছে, আর্মির সাথে হয়েছে। আওয়ামী লীগের সাথে ওই দিন কোনো ঝামেলা হয়নি, বা আওয়ামী লীগ ধানমন্ডি 32 এগুলো নিয়ে তেমন আজে বাজে কথা বলে নাই। এখন ওরে এই যে মানে ওদের ওই গ্রুপটাকে মানে মিথ্যাবাদী প্রমাণিত করায় এবং ওকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখিয়ে ও একটা নিকৃষ্ট একটা মানে অন্য টাইপের একটা মানে প্রাণী বা অন্য টাইপের একজন মানুষ, এটা বোঝানোর জন্য বিভিন্ন বিএনপির মহল থেকে, আওয়ামী লীগের মহল, যাই হোক বিভিন্ন মহল থেকে তাকে হেয় প্রতিপন্ন করেছে। এবং সে এমনভাবে মানে তাকে উপস্থাপন করা হচ্ছে, এবং তার সম্পর্কিত সে যে বেয়াদব, সে যে লাফাঙ্গা, সে যে একটা সুসু টাইপের মানে মেয়ে, মানে ইজ্জত মানের কামাই খায় না, মানে লজ্জা শরম বেহায়া টাইপের, এটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এরা প্রমাণ করার চেষ্টা করেছে। এখন ওরা তো এবং সবগুলো অথেন্টিক মানে খাঁটি, সেখানে নির্ভেজাল প্রমাণ তারা দাঁড় করিয়েছে, যার কারণে ওরা পড়ে গেছে বিপাকে। মানে ওদের যে শিবির সমর্থিত যে গ্রুপটা, ওরা পড়ে গেছে বিপাকে। দেখলাম ফরাদের সাথে, সাদিক কাইমের সাথে তার বিভিন্ন কাছাকাছি ছবি টবি ভিডিও টিডিও প্রচার করছে, তার ওরা পড়ে গেছে বিপদে। হ্যাঁ, বিপদে পড়ার কারণে এখন একটু সেম্পিতি মানে একটু সহানুভূতি তো জোগাড় করতে হবে। তাই সহানুভূতি এখন কীভাবে জোগাড় করবে? তো সহানুভূতি জোগাড় করার জন্য কী করলো, ওর ময়মনসিংহ যে বাড়িটা আছে, বাপের বাড়ি, পিতৃভূমি, ওই পিতৃভূমিতে হয়তো বা একটু ককটেল মানে একটা ককটেল মেরে দিয়ে গেছে। আর ককটেল তো ওরাও মারতে পারে, যেমন শিবিরের পোলাপান যখন ধানমন্ডি 32 নম্বরে গেল, তখন আর্মি সেনাবাহিনীর মধ্যেই কিন্তু ওরা ককটেল মেরে দিয়েছিল। এটা আপনারা দেখেছেন, ভিডিওতে দেখেছেন কিনা আমি জানি না, আমি তো দেখেছি স্পষ্টভাবে। আর্মি সেনাবাহিনীর মধ্যে, আর্মি এবং পুলিশের মধ্যেই ওরা ককটেল মেরে দিয়েছে। এবং এইসব আপনারা এটা জানেন কিনা যে 13ই নভেম্বরকে কেন্দ্র করে এনসিপির কার্যালয়ের সামনে যে ছেলেটি ককটেল মেরেছিল, তার সাথে কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা প্রমাণিত হয়নি। পরবর্তীতে আমরা ফেসবুকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছি তারা নাকি তার সাথে শিবিরের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। এখন যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছিলাম, এখন ওকে এই নির্লজ্জ বেহায়াপনা বা ওর সম্পর্কে সকালে যখন উঠে পড়ে লেগেছে এবং একদম খাঁটি অথেন্টিক প্রমাণাদি যখন দাঁড় করাচ্ছে, তখন ও পড়ে গেছে, ওরা পড়ে গেছে এক বিপাকে। এখন সহানুভূতি পাওয়ার জন্য আর আওয়ামী লীগ ছাত্রলীগ ও এমন কোনো কিছু হয়ে পড়েনি যে সুসু মেরে হাত গন্ধ করবে। কারণ ওর সে বড়ো বড়ো প্লেয়ারের তো আওয়ামী লীগ ছাত্রলীগ কিছু বলছে না। ওর মতো ব্যক্তি মানে সুসু টাইপের, ওর সুসু মেরে তো হাত গন্ধ করার প্রশ্নই ওঠে না। এখন বিষয়টাকেই আপনারা বুঝতে পেরেছেন। এখন ওই কাফির মতো এই রাফিয়া এ সহানুভূতি পাওয়ার জন্য
ওরা নিজে থেকেই এই কাজটি করেছে। এবং দেখেন ও বাড়িতে মনে হয় ওদের কেউ ছিল না, কোনো হতাহত হয়নি, বা খুব বেশি দেখবেন ক্ষতি হয়নি, ওই গেটের বাইরে টাইরে পুড়ে গিয়েছে। এগুলো তো একটু বোঝার দরকার যে আওয়ামী লীগ ছাত্রলীগ এরকম সুসু মেরে হাত বন্ধ করার মতন কাজ করবে বলে আমার মনে হয় না। ওটা বরং তারা যে এখন বিপাকে আছে, বিপদে আছে, ওখান থেকে সহানুভূতি পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে। আল্লাহ তাআলা একটু সকলকে সচেতন হতে, মানে পাইলাম আর বলে দিলাম, মানে ওই যে নাইম কোরিয়া থেকে বেটাই, মানে কোনো ইনফরমেশন কোনো যাচাই বাছাই করে না, মানে পায় আর বলতে পারলে বাসে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। এরকম ইউটিউবাররা বা বিভিন্ন মহল থেকে যারা এটা দিচ্ছেন, আওয়ামী লীগ ছাত্রলীগের দোষ দিচ্ছেন, এরা আসলে মানে রাজনীতির বোঝেন কিনা আমার সন্দেহ আছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।